কিন্তু আফসোস যে যত তার দৌলত বাড়তে থাকল ততই তার মনে অহংকারের বিষও ছড়িয়ে পড়তে থাকল। হাজী আব্দুল করিমের এটি দৃঢ় বিশ্বাস ছিল যে দুনিয়ায় টাকার চেয়ে বড় কোনো শক্তি নেই। সে নিজের মজলিসগুলোতে খুব গর্বের সাথে বলত, তকদির তো দুর্বলদের অজুহাত, আসল শক্তি সোনা আর রূপার মধ্যে। যার কাছে দৌলত আছে সে নিজের কপাল নিজেই লেখে। তার দরবারি আর চাটুকাররা তার হ্যাঁতে হ্যাঁ মেলাত আর বলত, বেশক হুজুর, আপনি তো খোদার পরে এই শহরের সবচেয়ে বড় হাশেম বা শাসনকর্তা। হাজী আব্দুল করিমের কাছে যে সবচেয়ে বড় খাজানা ছিল তা হল তার একমাত্র মেয়ে আমনা। আমনার সৌন্দর্যের চর্চা দূর দূরান্ত পর্যন্ত ছিল। লোকে বলত যে চাঁদও তার সামনে কিছু নয়, আর তারাও তার চোখের চমকের আগে ফিকে হয়ে যাবে। তার চোখ কাজল কালো, চেহারা চতুর্দশীর চাঁদের মতো উজ্জ্বল, আর চুল রেশমের সুতোর চেয়েও বেশি নরম ছিল। হাজী আব্দুল করিম নিজের মেয়েকে এমনভাবে সামলে রাখতেন যেন কেউ কাঁচের সবচেয়ে দামি শিশিকে রাখে। আমনাকে বাতাসের তেজ ঝাপটা থেকেও বাঁচিয়ে রাখা হতো। তার কামরায় সুগন্ধি ফুল, রেশমি বিছানা আর সোনারূপার বাসন থাকত। তার যা কিছু চাই হতো, শুধু ইশারা করার দেরি হতো, আর সেই জিনিস তার সামনে হাজির হয়ে যেত। হাজী আব্দুল করিম নিজের মেয়ের জন্য বড় বড় স্বপ্ন দেখে রেখেছিলেন। তিনি ঠিক করে নিয়েছিলেন যে আমনার বিয়ে কোনো বড় বাদশার শাহজাদার সাথে হবে, কিংবা কোনো অত্যন্ত ধনী ও শক্তিশালী সওদাগরের ছেলের সাথে। তিনি প্রায় নিজের মুনিম আর কারিন্দাদের বলতেন, আমার মেয়ের নসিবে তাজ আর তখত লেখা আছে, সে কোনো মহলের মালকিন হবে, কোনো ঝুপড়ির মালকিন নয়। তার হাভেলি শহরের মাঝখানে ছিল ৩ তলা ইমারাত, যার দেওয়াল মার্বেল পাথরের ছিল আর ছাদ নকশা করা কাঠের। হাভেলির প্রধান দরজায় দিন-রাত পাহারাদার মোতায়েন থাকত। ভেতরে বাগানে ফোয়ারা চলত আর রাতে রং বেরঙের মশাল জ্বালানো হতো। দূর থেকে দেখলে মনে হতো যেন জমিনে কোনো জান্নাত নেমে এসেছে। কিন্তু হাজী আব্দুল করিম ভুলে গিয়েছিলেন যে মানুষ যতই ফন্দি করুক না কেন, শেষে তকদিরই জেতে। তিনি ভুলে গিয়েছিলেন যে ওপরওয়ালার লেখালিপি কেউ মুছতে পারে না, সে দুনিয়ার সবচেয়ে ধনী মানুষই হোক না কেন। একদিন সকালের কথা, সূর্য এখনও পুরোপুরি ওঠেনি আর আকাশে লালিমা ছড়িয়েছিল। হাজী আব্দুল করিম নিজের হাভেলির বড় দরজার বাইরে দাঁড়িয়ে নিজের ব্যবসার হিসাব নিকাশ দেখছিলেন। তার সামনে লম্বা লম্বা খাতা খোলা ছিল, আর মুনিমরা নিজেদের কলম দিয়ে টাকা লঙ্ক লিখছিলেন। হুজুর, গত মাসে বাগদাদ থেকে যে রেশম এসেছিল তা বিক্রি হয়ে গেছে, ৩,০০০ দিনার মুনাফা হয়েছে, এক মুনিম জানাল। হাজী আব্দুল করিম হাসলেন, সাব্বাস, সামনের সপ্তাহে মিশরে এক নতুন ব্যবসা শুরু করতে হবে, ১০,০০০ দিনারের প্রয়োজন পড়বে। তখনই দূর থেকে এক বুড়ো মানুষকে হেঁটে আসতে দেখা গেল। তার গায়ে সাধারণ আর ছেঁড়া আলখাল্লা ছিল, হাতে একটি কাঠের লাঠি ছিল, আর সাদা দাড়ি বুক পর্যন্ত ঝুলেছিল। তিনি একদম আস্তে আস্তে হাঁটছিলেন, যেন তার কদমে কোনো বোঝা আছে। সেই ব্যক্তি অন্য কেউ নন, বরং একজন দরবেশ ছিলেন, যিনি শহর শহর ঘুরে লোকেদের উপদেশ দিতেন। যখন দরবেশ হাজী আব্দুল করিমের হাভেলির কাছে পৌঁছালেন, তখন তিনি দাঁড়িয়ে তাকে দেখলেন। তার নজর হাজীর চোখে গেঁথে গেল, যেন তিনি তার রূহ পড়ছেন। তারপর তার মুখে একটা হালকা হাসি এলো, কিন্তু তিনি কিছু বললেন না, না কোনো দোয়া চাইলেন, না কোনো সওয়াল প্রশ্ন করলেন। শুধু দাঁড়িয়ে রইলেন আর দেখতে থাকলেন। হাজী আব্দুল করিমের কাছে সেই দরবেশের নীরবতা অদ্ভুত লাগল। তার মনে হল হয়তো এই বৃদ্ধ কিছু চাইতে চান, কিন্তু শরমের কারণে বলতে পারছেন না। তিনি নিজের অহংকার ভরা স্বরে বললেন, হে বৃদ্ধ, যদি কিছু চাই তো চেয়ে নাও, আমার দরজা থেকে কেউ খালি হাতে যায় না। এখান থেকে সোনা পাবে, রূপা পাবে, কিংবা খাবার পাবে, যা চাইবে তাই পাবে। দরবেশ ধীরে ধীরে নিজের মাথা নাড়ালেন আর একটা দীর্ঘশ্বাস ফেললেন। হে হাজী সাহেব, আমার তোমার সোনা রূপার কোনো প্রয়োজন নেই। আমি তো কেবল তোমার চোখে সেই ভয় দেখছি যা তুমি নিজে দেখতে পাচ্ছ না। এ কথা শুনে হাজী আব্দুল করিমের রাগ বেড়ে গেল। তার চোখ রাগে লাল হয়ে গেল, আর চেহারার শিরাগুলো ভেসে উঠল। ভয়? আমার ভয়? তোমার বুদ্ধি ঠিক আছে কিনা? আমি এই শহরের সবচেয়ে শক্তিশালী আর ধনী মানুষ। বাদশাহ আমার থেকে কর্জ নেন, আমার কোনো বিষয়ে কোনো ভয় নেই। দরবেশ নিজের লাঠি জমিনে ঠেকিয়ে এক কদম এগিয়ে এলেন। তার আওয়াজ এখন আগের চেয়ে একটু শক্ত হয়ে গেল। তুমি চাইলে যত দেয়াল খাড়া করো, যত পাহারাদার বসাও, কিন্তু যা আসমানে লেখা হয়ে গেছে তাকে তোমার সব দৌলত দিয়েও মুছতে পারবে না। হাজী আব্দুল করিম হাসতে হাসতে বললেন, কি আজে বাজে বলছ? আমি আমার মেয়ের কপাল নিজের হাতে লিখছি। তার বিয়ে কোনো বাদশার সাথে হবে, তার নসিবে তাজ আর তখত লেখা আছে।
দরবেশ নিজের তীক্ষ্ণ নজর দিয়ে হাজির চোখের দিকে তাকালেন আর তারপর এমন একটা কথা বললেন যা সেখানে উপস্থিত সকল মানুষের রুহ কাঁপিয়ে দিল। দরবেশ বললেন, হে হাজি আব্দুল করিম, তুমি নিজের মেয়ে আমনাকে চাইলে যত সোনার খাঁচায় কয়েদ করো, চাইলে যত উঁচু দেয়াল খাড়া করো, কিন্তু তার তকদিরের ফয়সালা হয়ে গেছে। তার বিয়ে না কোনো বাদশার সাথে হবে, না কোনো ধনী সওদাগরের সাথে, বরং এই শহরের সবচেয়ে গরিব আর সামান্য ইব্রাহিম নামের এক কাঠুরিয়ার সাথে হবে। এ কথা শোনামাত্র সেখানে উপস্থিত সকল চাকর, মুনিম আর পাহারাদারদের হোশ উড়ে গেল। কারও মাথায় এলো না যে এই বৃদ্ধ কেন এমন কথা বলছেন, কিন্তু দরবেশদের কথা প্রায় সত্যি হয়ে যেত, এ কথাই সবাই জানত। হাজি আব্দুল করিমের পুরো মুখ রাগে লাল হয়ে গেল, তার মুঠ্ঠ শক্ত হয়ে গেল আর দাঁত কিরমির করতে থাকল। তিনি চিৎকার করে বললেন, হে পাগল মানুষ, তোমার এই জবান কিভাবে চলল আমার মেয়ের ব্যাপারে এমন অলক্ষণে কথা বলার? তুমি জানো আমি কি করতে পারি? আমি তোমার জবান টেনে ছিঁড়ে নিতে পারি। আমি ওই কাঠুরিয়ার নাম নিশানা মুছে দেব, আর তাকদীরকেও আমি আমার সামনে ঝুঁকিয়ে দেব। কিন্তু দরবেশ একদম খামোশ, নিস্তব্ধ দাঁড়িয়ে রইলেন। তার চেহারায় কোনো ভয় ছিল না। তিনি ধীর কিন্তু প্রভাবশালী গলায় বললেন, হে হাজি, তুমি চাইলে আসমানে দেয়াল তোলো, সমুদ্র শুকিয়ে দাও, কিংবা পাহাড় ভেঙে ফেলো, কিন্তু যা লেখা আছে তা হয়েই ছাড়বে। সেই কাঠুরিয়ার নাম ইব্রাহিম, আর সেই তোমার মেয়ের মুকাদ্দার, ভাগ্য। তুমি আজ মানো আর কাল, খুশি মনে মানো আর কাঁদতে কাঁদতে মানো। হাজি আব্দুল করিম এখন পুরোপুরি খেপে গিয়েছিলেন। তিনি নিজের পাহারাদারদের তেজ গলায় হুকুম দিলেন, এই বদতমিজ আর বেয়াদব দরবেশকে এখান থেকে ধাক্কা মেরে বের করে দাও, আমি এর মুখ দেখতে চাই না। পাহারাদাররা নিজেদের তলোয়ার টেনে এগিয়ে এলো, কিন্তু দরবেশ নিজেই হাসতে হাসতে নিজের হাত তুললেন আর পিছন ফিরে চলতে থাকলেন। তিনি ধীরে ধীরে চলতে চলতে ভিড়ের মধ্যে হারিয়ে গেলেন, কিন্তু তার আওয়াজ এখনও বাতাসে প্রতিধ্বনিত হচ্ছিল। দরবেশ তো চলে গেলেন, কিন্তু তার আলফাজ, শব্দ হাজি আব্দুল করিমের কানে গলানো সীসার মতো বাজতে থাকল। ইব্রাহিম কাঠুরিয়া তোমার মেয়ের মুকাদ্দার। এই শব্দগুলো বারবার তার মাথায় ঘুরতে থাকল। হাজি নিজের মুনিমদের হুকুম দিলেন, ফওরান খবর নাও, এই শহরে ইব্রাহিম নামের কোনো কাঠুরিয়া আছে কিনা। যদি থাকে তবে তার ঠিকানা বের করো। আমি দেখছি কে সেই বদনসিব যে আমার মেয়ের দিকে চোখ তোলার সাহস করে। মুনিম আর গোয়েন্দারা পুরো শহরে ছড়িয়ে পড়ল। তারা প্রতিটি গলি, প্রতিটি বাজার, প্রতিটি মহল্লায় জিজ্ঞাসাবাদ করল, কিন্তু কেউ ইব্রাহিম নামের কোনো কাঠুরিয়ার খবর দিতে পারল না। কেউ বলল হয়তো সে অন্য কোনো শহর থেকে এসেছে, কেউ বলল হয়তো সে এখনও জন্মই নেয়নি। রাত হয়ে গিয়েছিল, পুরো হাভেলিতে প্রদীপ জ্বলছিল, কিন্তু হাজি আব্দুল করিমের চোখ থেকে ঘুম উধাও হয়ে গিয়েছিল। সে নিজের বিছানায় এপাশ ওপাশ করতে থাকল। সেই দরবেশের আওয়াজ বারবার তার কানে আসছিল, তোমার মেয়ের বিয়ে ইব্রাহিমের সাথে হবে। সে ভাবল, এটা কি সত্যি হতে পারে যে আমার মেয়ে যে রেশমের বিছানায় শয়, যে সোনার থালায় খাবার খায়, যে সুগন্ধি আতরে স্নান করে, সে কোনো গরিব কাঠুরিয়ার বিবি হবে? না, এটা হতে পারে না, আমি এটা কখনো হতে দেব না। রাতের তৃতীয় প্রহরে হাজি আব্দুল করিম উঠলেন। তিনি পা টিপে টিপে নিজের মেয়ে আমনার কামজার দিকে রওনা হলেন। দরজা ধীরে খুললেন। আমনা নিজের রেশমের বিছানায় নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছিল। তার চেহারায় শান্তি ছিল। সে কি জানত যে তার বাপের মনে কেমন তুফান চলছে? হাজি নিজের মেয়ের মাসুম চেহারা দেখলেন, তার চোখে জল এসে গেল। তিনি নিজের মনে কসম খেলেন, আমি কিসমতের সাথে লড়ে যাব। আমি আমার মেয়েকে দুনিয়ার নজর থেকে এত দূরে করে দেব যে কোনো পরিন্দাও যাতে তার কাছে পৌঁছতে না পারে। আমি তকদিরকে হারিয়ে দেখাব। সকাল হতেই হাজি আব্দুল করিম শহরের সবচেয়ে বুদ্ধিমান বাস্তুকার, রাজমিস্ত্রি আর কারিগরদের ডাকালেন। তিনি তাদের বললেন, আমার এমন একটা ইমারত চাই যা দুনিয়ায় কোথাও নেই, এমন একটা জায়গা যেখানে কোনো মানুষ পৌঁছতেই পারবে না। বাস্তুকাররা জিজ্ঞেস করল, হুজুর, কেমন ইমারত চাই? হাজি বললেন, শহরের বাইরে একটা টাপু, দ্বীপ আছে, যা চারপাশ থেকে জল দিয়ে ঘেরা। সেখানে একটা খুব উঁচু মিনার বানাও, এত উঁচু যে জমিন থেকে আসমান পর্যন্ত ছোঁয়া মনে হয়। সেই মিনারে না কোনো দরজা থাকবে, না কোনো সিঁড়ি, শুধু একটা উঁচু জানলা থাকবে যেখান থেকে আলো আসতে পারে। বাস্তুকাররা অবাক হয়ে জিজ্ঞেস করল, কিন্তু হুজুর, ভেতরে কেউ কিভাবে যাবে? হাজি জবাব দিলেন, রশির মাধ্যমে উপরে চড়ানো হবে, আর তারপর নিচের সব রাস্তা বন্ধ করে দেওয়া হবে। খাবার জলও রশি দিয়ে পাঠানো হবে। এ কথা শুনে সবাই থতমত খেয়ে গেল, কিন্তু হাজির হুকুমের সামনে কারোর হিম্মত ছিল না প্রশ্ন করার। কাজ শুরু হয়ে গেল। শত শত মজদুর সেই দ্বীপে পৌঁছাল। পাথর, মাটি, চুন আর কাঠের স্তূপ জমে গেল। দিন রাত কাজ চলতে থাকল। হাজির আব্দুল করিম নিজে রোজ সেখানে গিয়ে তদারকি করতেন। তিনি চাইতেন যেন একটাও ভুল না হয়। ধীরে ধীরে মিনারের দেয়াল উঠতে থাকল। প্রথমে 10 হাত,
তারপর 20 হাত, তারপর 50 হাত। মিনার এত উঁচু হয়ে গেল যে তার চূড়া থেকে শহরের পুরো দৃশ্য দেখা যেত, নদী, ক্ষেত, বাজার সবকিছু। কিন্তু নিচ থেকে উপরে তাকালে শুধু দেয়াল দেখা যেত। 3 মাস পর সেই মিনার তৈরি হয়ে গেল। এটি শহরের সবচেয়ে উঁচু ইমারত ছিল। লোকে দূর থেকে দেখে অবাক হতো যে এটি কেমন অদ্ভুত ইমারত, যাতে না দরজা আছে না সিঁড়ি। এখন সময় এসে গিয়েছিল যে হাজী আব্দুল করিম নিজের মেয়েকে সেই মিনারে পাঠাবেন। কিন্তু এই কাজ সহজ ছিল না। আপনাকে কিভাবে বোঝানো যায়, তাকে কিভাবে বলা যায় যে তাকে এমন এক জায়গায় থাকতে হবে যেখানে সে বাকি দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে? হাজী আব্দুল করিম ফাইসালা করে নিয়েছিলেন, এখন দেরি করার কোনো মানে হয় না। তিনি নিজের মেয়ে আমনাকে নিজের কাছে ডাকলেন। আমনা নিজের কামরা থেকে বেরিয়ে নিজের ওয়ালেদ পিতার কাছে এলো। তার চেহারায় মাসুমিয়াত ছিল আর চোখে প্রশ্ন। আব্বুজান, আপনি ডাকলেন? আমনা আদবের সাথে জিজ্ঞেস করল। হাজী আব্দুল করিম দীর্ঘশ্বাস নিলেন। তিনি নিজের মেয়ের হাত ধরলেন আর আদর করে বললেন, বেটি, আমি তোমার হেফাজতের জন্য একটা বিশেষ ইন্তেজাম করেছি। এই দুনিয়ায় অনেক বিপদ আছে, খারাপ নজর আছে, আমি চাই না তোমার কোনো কষ্ট হোক। আমনা অবাক হয়ে জিজ্ঞেস করল, কিন্তু আব্বুজান, আমি তো এখানে মাহফুজ আছি, এত পাহারাদার আছে, তবে কিসের বিপদ? হাজী বোঝালেন, বেটি, কিছু বিপদ চোখ দিয়ে দেখা যায় না। আমি তোমার জন্য এক বিশেষ জায়গা বানিয়েছি, সেখানে তুমি একদম সুরক্ষিত থাকবে। এটা সব তোমার মঙ্গলের জন্য। তুমি কি তোমার বাপের ওপর ভরসা করো না? আমনা নিজের ওয়ালেদের চোখের দিকে তাকালো। তার মধ্যে সে চিন্তা আর মহব্বত দেখতে পেল। সে ভাবল যে হয়তো আব্বুজান কোনো বিপদের আশঙ্কা করছেন। সে ধীরে ধীরে মাথা নাড়ালো আর বলল, জি আব্বুজান, আমার আপনার উপর পুরো ভরসা আছে, আপনি যা বলবেন তাই করব। পরের দিন খুব সকালে এক বিশেষ পালকি তৈরি করা হলো, রেশমি পর্দার, সোনার হাতলওয়ালা। আমনাকে সেই পালকিতে বসানো হলো। সাথে তার সখীরা, চাকরানীরা আর মহলের বিশেষ খাদিমারাও ছিল। একটা লম্বা কাফেলা শহর থেকে বেরোলো আর সেই দ্বীপের দিকে এগোলো। যখন তারা দ্বীপে পৌঁছালো, তখন আমনা পালকির পর্দা সরিয়ে দেখল সামনে একটা খুব উঁচু মিনার দাঁড়িয়ে আছে, এত উঁচু যে তার চূড়া মেঘ ছুঁয়ে ফেলছে মনে হয়। মিনারের দেয়াল সাদা মার্বেল পাথরের ছিল, যা সূর্যের আলোয় ঝকঝক করছিল। এটা কি আব্বুজান? আমনা জিজ্ঞেস করল। এটা তোমার নতুন ঘর বেটি, হাজী জবাব দিলেন। আমনা বুঝতে পারল না, কিন্তু আব্বুজান, এতে তো দরজাই নেই, আমি ভেতরে কিভাবে যাব? হাজী ইশারা করলেন। কারিগররা এক মজবুত রশির ব্যবস্থা করে রেখেছিল। একটা বড় টোকরি ঝুড়ি ছিল, যাতে বসে ওপরে যাওয়া যেতে পারে। আমনাকে সেই টোকরিতে বসানো হলো। তার সখীরা আর খাদিমারা তার সাথে দাঁড়িয়ে কাঁদতে থাকল। খোদা হাফেজ বিবি যান, এক বুড়ি দায়ী বলল, আল্লাহ আপনার হেফাজত করুন। ধীরে ধীরে রশি টানা হলো আর আমনা ওপরে যেতে থাকল। হাওয়ায় দুলতে থাকা টোকরি থেকে নিচের জমিন দূর হতে থাকল। আমনার মনে এক অদ্ভুত ভয় বাসা বাঁধল। যখন সে ওপরে পৌঁছাল, তখন সেখানে এক খুব সুন্দর কামরা বানানো ছিল। কামরায় সব আরামদায়ক জিনিস ছিল, রেশমি বিছানা, দামি গালিচা, সোনা রূপার বাসন, বই আর খেলনা। কিন্তু একটা জিনিসের অভাব ছিল, আজাদি, স্বাধীনতা। হাজী আব্দুল করিম নিচ থেকে চিৎকার করে বললেন, বেটি, সব ঠিক আছে তো? আমনা জানলা দিয়ে উকি মেরে দেখল। নিচে তার আব্বুজান একটা ছোট বিন্দুর মতো দেখা যাচ্ছিলেন। সে জবাব দিল, জি আব্বুজান, সব ঠিক আছে। বাস এখানেই থেকো বেটি, আমি রোজ তোমার জন্য খাবার জল পাঠাবো। তুমি একদম মাহফুজ থাকবে। আল্লাহ হাফেজ। এরপরে হাজী আব্দুল করিম মিস্ত্রিদের হুকুম দিলেন যে মিনারের নিচে যা কিছু রাস্তা ছিল তা পাথর আর মাটি দিয়ে ভরাট করে দেওয়া হোক। শুধু রশির ইন্তেজাম রাখা হলো, যা দিয়ে খাবার জল উপরে পাঠানো যেতে পারে। প্রথমে কয়েকদিন আমনা নিজেকে ভুলিয়ে রাখার চেষ্টা করল। সে বই পড়ত, এমব্রয়ডারি করত, জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখত। উপর থেকে পুরো শহর দেখা যেত, ছোট ছোট ঘর, বাজার, নদী আর দূর পর্যন্ত ছড়ানো ক্ষেত। কিন্তু সে সেখানে যেতে পারত না। রাতে যখন চাঁদ উঠত, তখন আমনা সেই জানলার পাশে বসে পড়ত আর তারা গুনত। সে ভাবত যে সে কি সবসময় এখানেই থাকবে, তার জিন্দেগি কি এই কামরা পর্যন্তই সীমাবদ্ধ। দিন কাটতে থাকল, সপ্তাহ মাসে বদলে গেল। হাজী আব্দুল করিম রোজ নিচে আসতেন, রশি দিয়ে খাবার পাঠাতেন আর নিজের মেয়ের আওয়াজ শুনে শান্তি পেতেন। তার মনে হতো যে তার পরিকল্পনা সফল হচ্ছে। ওদিকে হাজী শহরে গোয়েন্দা লাগিয়ে রেখেছিলেন, যারা ইব্রাহিম নামের কোনো কাঠুরিয়ার খোঁজ করছিল। কিন্তু মাস পেরিয়ে গেল আর কেউ কোনো খবর পেল না। হাজীর অহংকার আরও বেড়ে গেল। সে ভাবতে লাগল যে হয়তো সেই দরবেশ পাগল ছিল আর তার কোনো কথাই কোনো সত্যতা ছিল না। দেখলে, হাজী নিজের মনেই বলতো, আমি তকদীরকে হারিয়ে দিলাম। আমার মেয়ে মাহফুজ আছে আর সেই অলক্ষণে কাঠুরিয়া কোথাও নেই, হয়তো সে ছিলই না।
কিন্তু সেই নাদান জানত না যে তকদির নিজের খেলা নিজের সময়েই খেলে, জলদি করে না, দেরিও করে না, শুধু সঠিক সময়ের অপেক্ষা করে। 1 বছর কেটে গেল। আমনা এখন নিজের কয়েদে অভ্যস্ত হয়ে গিয়েছিল। সে আশা ছেড়ে দিয়েছিল যে সে কোনোদিন এই মিনার থেকে বাইরে যাবে। তার জিন্দিগি এক রশি আর এক জানলা পর্যন্ত সীমাবদ্ধ হয়ে গিয়েছিল। এক রাতের কথা, আসমানে কালো মেঘ ছেয়ে গেল, বিজলি চমকাতে থাকল আর তেজ হাওয়া বইতে শুরু করল। এক ভয়ঙ্কর তুফান আসতে চলেছিল। আমনা ভয় পেয়ে গেল আর নিজের বিছানায় কুঁকড়ে বসে রইল। সে আল্লাহর কাছে দোয়া চাইল যেন এই তুফান জলদি শেষ হয়। ঠিক সেই সময় শহরের অন্য প্রান্তে ঘন জঙ্গলে এক জোয়ান ছেলে গাছ থেকে কাঠ কাটছিল। তার নাম ছিল ইব্রাহিম। সে এক গরিব কাঠুরিয়া ছিল যে রোজ জঙ্গল থেকে কাঠ কেটে শহরে বিক্রি করত। তার কাছে না কোনো ঘর ছিল, না কোনো পরিবার, শুধু এক ছোট ঝুপড়ি ছিল জঙ্গলের কিনারায়। যখন তুফান এলো তখন ইব্রাহিম ঘাবড়ে গেল। সে নিজের কাঠের আটি তুলে নিয়ে ফিরে যাওয়ার চেষ্টা করল, কিন্তু তুফান এত তেজ ছিল যে সে রাস্তা হারিয়ে ফেলল। হাওয়া এত জোরে বইছিল যে তাকে উড়িয়ে নিয়ে যাচ্ছিল। ইব্রাহিম জীবনে অনেক বিপদ দেখেছিল। তার মা বাবা ছোটবেলাতেই ফকির অবস্থায় মারা গিয়েছিলেন। সে একা পড়েছিল, কিন্তু তার মনে আল্লাহর উপর পাক্কা বিশ্বাস ছিল। সে জানত যে আল্লাহ গরিবদের সাহারা। ইয়া আল্লাহ, ইব্রাহিম দোয়া করল, আমাকে এই তুফান থেকে বাঁচিয়ে নিন, আমাকে কোনো আশ্রয় দিন। হাওয়ার ঝাপটায় ইব্রাহিম ঘুরতে ঘুরতে শহরের সেই দিকে চলে গেল যেখানে সেই দ্বীপ ছিল। সে জানত না যে সে কোথায় যাচ্ছে, শুধু হাওয়ার সাথে বয়ে যাচ্ছিল। অন্ধকারে পথ হাতড়াতে হাতড়াতে সে ঠিক সেই মিনারের নিচে এসে পড়ল যেখানে আমনা কয়েদ ছিল। সে বুড়িভাবে ক্লান্ত হয়ে গিয়েছিল। তার জামাকাপড় ছেঁড়া ছিল আর শরীরে চোট লেগেছিল। বৃষ্টির ফোঁটা তার উপর পড়ছিল। ইব্রাহিম চারদিকে দেখল। অন্ধকারে তার এক উঁচু ইমারতের দেয়াল চোখে পড়ল। হয়তো এখানে কোনো আশ্রয় মিলবে, সে ভাবল। সে দেয়ালের কাছে পৌঁছাল আর ওপরের দিকে তাকাল, কিন্তু কিছু দেখা যাচ্ছিল না, শুধু অন্ধকার। তারপর সে পুরো শক্তি দিয়ে চিৎকার করে বলল, হে আল্লাহর বান্দা, যদি কেউ ওপরে থাকো তবে এই গরিব মুসাফিরের সাহায্য করো, আমি রাস্তা হারিয়ে ফেলেছি। ওপরে আমনা তুফানের শব্দে কুঁকড়ে বসেছিল। আজ মক্কা আসে হাওয়ার শোরগোলের মধ্যে কোনো মানুষের ডাক শুনতে পেল। প্রথমে তো তার বিশ্বাস হল না। সে ভাবল হয়তো এটা তার মনের ভুল, কিন্তু যখন আওয়াজ আবার এলো তখন সে সাহস করে জানলার কাছে গেল। কে ওখানে? আমনা ভয়ে ভয়ে আওয়াজ দিল। নিচে ইব্রাহিম এক মহিলার আওয়াজ শুনতে পেল। তার অবাক লাগল, এই বিরান নির্জন জায়গার এত উঁচুতে কোনো মহিলা। বিবিজান, ইব্রাহিম বলল, আমি এক সামান্য কাঠুরিয়া, তুফানে রাস্তা হারিয়ে ফেলেছি, খিদে তৃষ্ণায় নাজেহাল অবস্থা, আল্লাহর বাস্তে আমার সাহায্য করুন। আমনার মন গলে গেল। এত বছর পর অন্য কোনো মানুষের আওয়াজ শোনা এক অদ্ভুত অনুভূতি ছিল। তার নিজের আব্বুর হুকুম মনে পড়ল যে কারো সাথে কথা বলা যাবে না, কিন্তু ইনসানিয়াতের খাতিরে তার উচিত ছিল এই মজবুরের সাহায্য করা। সে ভাবল, এত উঁচু থেকে এই অচেনা লোকটা আমার কোনো ক্ষতি তো করতে পারবে না, সাহায্য করায় কি ক্ষতি। আমনার কাছে সেই রশি আর টুকরি ছিল যাতে তার খাবার আসত। সে নিজের অংশের বেঁচে যাওয়া খাবার আর জলের সুরাহি টুকরিতে রাখল আর ধীরে ধীরে নিচে ঝোলাতে শুরু করল। হাওয়া এত তেজ ছিল যে টুকরি বারবার দেয়ালের সাথে ধাক্কা খাচ্ছিল, কিন্তু আমনা হার মানল না। অবশেষে টুকরি নিচে পৌঁছাল। ইব্রাহিম জলদি করে জল খেল আর খাবার খেল। তার শরীরে জান এলো। সে আসমানের দিকে হাত তুলে শুকরিয়া আদায় করল। তারপর ওপরে তাকিয়ে বলল, আপনি যেই হন, আল্লাহ আপনাকে এর ভালো প্রতিদান দেবেন। আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন। তারপর সে অবাক হয়ে জিজ্ঞেস করল, কিন্তু বিবিজান, আপনি এত উঁচুতে একা কেন থাকেন? এই ইমারতে না দরজা আছে না সিঁড়ি, এটা তো কোনো কয়েদখানার মতো মনে হচ্ছে। আমনা চুপ রইল। তারপর ধীরে ধীরে বলল, এটা এক লম্বা কাহিনী। আমার ওয়ালাদ আমাকে এখানে আমার হেফাজতের জন্য রেখেছেন। ইব্রাহিম বলল, হেফাজত করার মালিক তো ওপরওয়ালা বিবিজান, বন্দি দেরালে কয়েদ করে কেউ কারোর তকদির বদলাতে পারে না। এই শব্দগুলো আমনার মনে গেঁথে গেল। প্রথমবার কেউ তার কয়েদ নিয়ে সওয়াল করেছিল। সেই রাতে তুফান ধীরে ধীরে কমে এলো, কিন্তু আমনা আর ইব্রাহিম কথা বলতে থাকল। দুজনেই একা ছিল, একজন উঁচু মিনারে কয়েদ, অন্যজন দুনিয়ায় একা। তাদের আওয়াজ একে অপরের সাহারা হয়ে গেল। যখন সকাল হতে চলেছিল তখন ইব্রাহিম বলল, এখন আমাকে যেতে হবে বিবিজান, কিন্তু আপনি যদি অনুমতি দেন তবে আমি কাল আবার আসব। আমনার মনে এক অদ্ভুত খুশি হল। সে বলল, আপনি আসতে পারেন। ইব্রাহিম হাসল আর সেখান থেকে চলে গেল, কিন্তু তার মন সেই মিনারেই আটকে গিয়েছিল। ইব্রাহিম জঙ্গলের পথে নিজের ঝুপড়ির দিকে চলে গেল,
কিন্তু তার মন আর মস্তিষ্ক সেই মিনারেই আটকে রয়ে গিয়েছিল। সেই মিষ্টি আওয়াজ, সেই নেক দিল মানুষটি যে তাকে সাহায্য করেছিল, তার কথা ইব্রাহিমের মাথা থেকে বেরোচ্ছিলই না। সারা দিন ইব্রাহিম জঙ্গলে কাঠ কাটল, কিন্তু তার নজর বারবার সূর্যের দিকে যাচ্ছিল। কখন সন্ধ্যা হবে, সে ভাবত, কখন আমি আবার সেখানে যাব। অন্যদিকে আমনাও সারা দিন সেই জানলার কাছে বসে রইল। এত বছরের নির্জনতার পর কারুর সাথে কথা বলা, কারুর আওয়াজ শোনা, এটি একটি নতুন অনুভূতি ছিল। যে মেয়েটি কখনো শুধু নিজের আব্বুর আসার অপেক্ষা করত, এখন সে এক অচেনা কাঠুরিয়ার পথ চেয়ে থাকত। যেমনই সন্ধ্যার লালিমা ছড়াল, ইব্রাহিম লুকিয়ে লুকিয়ে সেই দ্বীপের দিকে রওনা হল। তার হাতে জঙ্গল থেকে তোলা তাজা ফল আর সুন্দর বুনো ফুল ছিল। সে ভাবছিল যে হয়তো এগুলো দেখে সেই নেক দিল বিবির মন খুশি হয়ে যাবে। যখন সে মিনারের নিচে পৌঁছাল, তখন সে ধীরে ধীরে আওয়াজ দিল, বিবি যান, আপনি কি ওখানে আছেন? অপুই আমনার সাথে সাথে জানলার কাছে চলে এলো। তার বুক থকফক করছিল। জি, আমি আছি, সে জবাব দিল। আমনা আবার সেই রশি আর ঝুড়ি নিচে ঝোলাল। ইব্রাহিম তাতে সেই ফল আর ফুল রেখে দিল। যখন আমনা ঝুড়ি ওপরে টানল আর তাতে রাখা রংবেরঙের ফুল দেখল, তখন তার চোখে এক চমক এলো। এই ফুলগুলো খুব সুন্দর, আমনা বলল। এত বছরে আমি এমন ফুল দেখিনি। বিবি যান, ইব্রাহিম বলল, এই ফুলগুলো সেই সুন্দর আওয়াজের সামনে কিছুই নয় যা আমি কাল রাতে শুনেছিলাম। আমনা লজ্জা পেল। সে কথা ঘুরিয়ে বলল, আপনার খিদে পেয়েছে হবে, আমি খাবার পাঠাচ্ছি। সে নিজের শাহী খাবার থেকে কিছু খাবার ঝুড়িতে রাখল আর নিচে পাঠাল। ইব্রাহিম সেই খাবার খেল। তারপর তারা দুজন ঘণ্টার পর ঘণ্টা কথা বলতে থাকল। ইব্রাহিম আমনাকে জঙ্গলের গল্প শোনাল, কিভাবে সকালে পাখিরা কিচিরমিচির করে, কিভাবে হরিণ ঝর্নার কাছে জল খেতে আসে, কিভাবে সন্ধ্যায় জোনাকিরা আলো ছড়ায়। আমনা যে বছরের পর বছর এক কামরায় কয়েদ ছিল, তার কাছে এই গল্পগুলো কোনো জাদুর চেয়ে কম ছিল না। কাশ আমিও যদি ওই সব দেখতে পেতাম, আমনা দীর্ঘশ্বাস ফেলল। ইনশাআল্লাহ, একদিন আপনি দেখবেন বিবিজান, ইব্রাহিম সাহস জোগাল। আল্লাহর রহমতে সব সম্ভব। এইভাবে দিন কাটতে থাকল। প্রতি সন্ধ্যায় ইব্রাহিম সেই মিনারের নিচে আসত আর আমনা ওপর থেকে রশি ঝুলাত। তারা খাবার ভাগ করে নিত আর ঘণ্টার পর ঘণ্টা কথা বলত। কখনো ইব্রাহিম শহরের বাজারের জৌলুসের কথা বলত, তো কখনো আমনা নিজের বইয়ের কাহিনী শোনাত। ধীরে ধীরে তাদের মধ্যে এক এমন সম্পর্ক তৈরি হয়ে গেল যার কোনো নাম ছিল না। এটি শুধু বন্ধুত্ব ছিল না, এটি আরও গভীর কিছু ছিল। দুটি নিঃসঙ্গ রুহ যারা একে অপরের সাহারা হয়ে গিয়েছিল। এক রাতে জ্যোৎস্না খুব ফুটেছিল। ইব্রাহিম নিজ থেকে জিজ্ঞেস করল, বিবি যান, এতদিন হয়ে গেল, কিন্তু আমি এখনও আপনার নাম জিজ্ঞেস করিনি। আমনা হাসল। আমার নাম আমনা, আর আপনার? আমার নাম ইব্রাহিম, সে জবাব দিল। যেমনই এই নাম হাওয়ায় প্রতিধ্বনিত হল, কিসমতের চাকা আরেক পাক ঘুরে গেল। কিন্তু আমনা কি জানত যে এই নামটি তার তকদিরে লেখা ছিল? সে সেই দরবেশের ভবিষ্যৎবাণী সম্পর্কে কিছুই জানত না, যা তার আব্বুকে পাগল করে দিয়েছিল। আরও কয়েক সপ্তাহ কেটে গেল। ইব্রাহিম আর আমনার দেখা হওয়া চলতে থাকল। কিন্তু দুনিয়ায় কোনো রহস্য গোপন থাকে না, বিশেষ করে যখন কিসমত কোনো পরীক্ষা নিতে চলে। এক রাতে শহরে হাজি আব্দুল করিমের এক গোয়েন্দাকে কেউ জানাল যে সেই বিরান দ্বীপের কাছে রাতে কোনো ছায়াকে দেখা গেছে। গোয়েন্দা ফৌরন হাজির কাছে পৌঁছল। হুজুর, একটা খবর আছে। হাজি আব্দুল করিম নিজের দিওয়ানখানায় অর্থাৎ বৈঠকখানায় বসে নিজের ব্যবসার হিসেব দেখছিলেন। কি ব্যাপার, সে জিজ্ঞেস করল। হুজুর, কিছু লোক বলেছে যে ওই দ্বীপের কাছে যেখানে বিবি আমনার মিনার আছে, সেখানে রাতে কারো ছায়া দেখা গেছে। এ কথা শোনামাত্র হাজির কপালে চিন্তার ভাঁজ পড়ল। তার পুরনো ভয় আবার জেগে উঠল। কি? কার ছায়া? কোনো চোর? তার গলা কেঁপে উঠল। হুজুর, জানি না, কিন্তু কয়েক রাত ধরে কাউকে ওখানে আসা যাওয়া করতে দেখা গেছে। হাজি আব্দুল করিমের বুক ধরধর করতে থাকল। তার সেই দরবিশের কথা মনে পড়ে গেল। ইব্রাহিম কাঠুরিয়া? তবে কি সেই ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে? না, হাজি টেবিলে কিল মারলেন। আমি এটা হতে দেব না। তিনি তক্ষুনি নিজের সবচেয়ে বিশ্বস্ত সিপাহীদের ডাকলেন। শোনো, তিনি কঠোর গলায় বললেন, আজ রাত থেকে ওই মিনারের চারদিকে কড়া পাহারা বসিয়ে দাও। প্রতিটি ঝোপের পেছনে, প্রতিটি গাছের পেছনে সিপাহীরা লুকিয়ে থাকবে। যদি কাউকে ওখানে দেখা যায়, তবে তাকে জ্যাত ধরে আমার সামনে নিয়ে আসবে। বুঝেছ? জি হুজুর। সিপাহীরা মাথা নোয়াল। হাজি আব্দুল করিম নিজের চেয়ারে ধসে পড়লেন। তার কপালে ঘাম ছিল। আমি আমার তৈরি করা তেকদিরের দেয়ালে কোনো ফুটো হতে দেব না, সে বিড়বিড় করল। অন্যদিকে ইব্রাহিম আর আমনা এই আসন্ন তুফান সম্পর্কে একদম বেখবর ছিল।
সেই রাতেও ইব্রাহিম প্রতিদিনের মতো হাসি খুশি মনে মিনারের দিকে এগোল। তার হাতে আমনার জন্য এক সুন্দর বুনো ফুল ছিল, যা শুধু পূর্ণিমার রাতে ফোটে। সে ভাবছিল যে আজ সে আমনাকে বলবে যে তার মনে তার জন্য কি জাজবা আবেগ তৈরি হয়েছে। এতদিনে সে বুঝে গিয়েছিল যে এটি শুধু বন্ধুত্ব নয়, এটি মহব্বত, পবিত্র আর খাঁটি মহব্বত। কিন্তু সে কি জানত যে আজ রাতে মিনারের চারপাশের ঝোপে খোলা তলোয়ার নিয়ে সিপাহীরা তার অপেক্ষা করছে। রাতের অন্ধকার গভীর ছিল, চাঁদ মেঘের আড়ালে লুকিয়েছিল। ইব্রাহিম মিনারের কাছে পৌঁছাল। আমনা বিবি, সে ধীরে ধীরে আওয়াজ দিল, আমি এসে গেছি। কিন্তু ঝোপঝাড় নড়ার আগেই সিপাহীরা ইব্রাহিমকে চারপাশ থেকে ঘিরে ধরল। কে তুই? এক সিপাহী গর্জে জিজ্ঞেস করল। ইব্রাহিম ঘাবড়ে গেল। সে পালানোর চেষ্টা করল, কিন্তু সিপাহীরা সংখ্যায় বেশি ছিল। তারা তাকে ধরে ফেলল আর জমিনে আছাড় দিল। ছেড়ে দাও আমাকে, ইব্রাহিম চিৎকার করল। আমি কোনো অপরাধ করিনি। কিন্তু এক সিপাহী তার মুখে কাপড় বেঁধে দিল যাতে তার আওয়াজ ওপরে না যায়। ওপরে আমনা জানলার কাছে দাঁড়িয়ে ইব্রাহিমের অপেক্ষা করছিল। সে তার আওয়াজ শুনেছিল, কিন্তু তারপর হঠাৎ শোরগোল হল, কারো পড়ে যাওয়ার আওয়াজ এলো, তারপর ভারী পায়ের শব্দ। আমনার মন ডুবে গেল। ইব্রাহিম, সে চিৎকার করে বলল, কি হয়েছে? তুমি ঠিক আছো? কিন্তু নিচ থেকে কোনো জবাব এলো না। শুধু নিস্তব্ধতা ছিল, এক ভয়াবহ নিস্তব্ধতা। আমনা ঘাবড়ে গিয়ে কাঁদতে থাকল। সে বুঝে গেল যে কিছু খুব খারাপ হয়ে গেছে। ইয়া আল্লাহ, সে দোয়া করল, ইব্রাহিমকে মাহফুজ রাখুন, সে নির্দোষ। ইব্রাহিমকে রশি দিয়ে বেঁধে হিঁচড়ে হাজি আব্দুল করিমের হাবেলিতে নিয়ে যাওয়া হল। হাজি নিজের দিওয়ানখানায় বসে অপেক্ষা করছিলেন। যখন সিপাহীরা ইব্রাহিমকে তার সামনে ছুঁড়ে ফেলল, তখন হাজি খুব হীনভাবে তাকে দেখলেন। ইব্রাহিমের জামাকাপড় ছেঁড়া ছিল, চেহারায় চোটের চিহ্ন ছিল, কিন্তু তার চোখে কোনো ভয় ছিল না। সে জানত যে সে কোনো গুনাহ করেনি। কে তুই? হাজি গর্জে জিজ্ঞেস করলেন। আর আমার মেয়ের মিনারের কাছে কি করছিলি? কোনো চুরির মতলব ছিল নাকি অন্য কোনো শয়তানি? ইব্রাহিম নিজের নজর তুলল আর হাজির চোখের দিকে তাকিয়ে বলল, আমি কোনো চোর বা বদমাশ নই। আমি এক গরিব কাঠুরিয়া আর ওই মিনারের নিচে পৌঁছে গিয়েছিলাম। ওখান থেকে এক নেক দিল মানুষের আওয়াজ এলো যে আমাকে সাহায্য করেছে। ব্যাস, ইনসানিয়াতের সম্পর্ক তৈরি হয়েছে। আমরা কখনো একে অপরের মুখও দেখিনি। হাজির এই নির্ভীকতা একদম পছন্দ হল না। এক গরিব কাঠুরিয়া আমার সামনে এত মাথা তুলে কথা বলছে, সে ভাবল। তারপর হাজি নিজের শেষ প্রশ্নটি করলেন, সেই প্রশ্ন যার জবাব তার পুরো দুনিয়া নাড়িয়ে দেওয়ার মতো ছিল। তোর নাম কি? হাজি জিজ্ঞেস করলেন। ইব্রাহিম পরিষ্কার গলায় জবাব দিল, আমার নাম ইব্রাহিম। যেমনই এই শব্দ হাজির কানে গেল, তার মনে হল যেন কেউ তার বুকে তীর মেরেছে। সে নিজের চেয়ার থেকে টলতে টলতে দাঁড়িয়ে পড়ল। তার চোখের সামনে সেই বৃদ্ধ দরবেশের চেহারা ঘুরে গেল। তোমার মেয়ের বিয়ে ইব্রাহিম নামের কাঠুরিয়ার সাথে হবে। হাজির সবচেয়ে বড় ভয় সত্যি হচ্ছিল। সে যা থেকে বাঁচার জন্য এত উঁচু দেয়াল খাড়া করেছিল, তাই তার সামনে দাঁড়িয়ে আছে। তবে তুই সেই, হাজি চিৎকার করল, তুই সেই লোক যাকে তাকদীর আমার ঘর বরবাদ করার জন্য পাঠিয়েছে। ইব্রাহিম অবাক ছিল। আমি আপনার ঘর কেন বরবাদ করব? আমি তো কিছু করিনি। কিন্তু হাজি এখন পুরোপুরি পাগল হয়ে গিয়েছিলেন। তার ভয় এখন উন্মাদনায় বদলে গিয়েছিল। সে ফয়সালা করে নিল যে সে এই কাঠুরিয়াকে চিরকালের জন্য খতম করে দেবে। আমি ওই দরবেশকে আর তার ভবিষ্যৎবাণীকে মিথ্যে প্রমাণ করে ছাড়ব, হাজি বলল। সে নিজের বিশ্বস্ত সিপাহীদের হুকুম দিল, একে ফরান লোহার জিঞ্জিরে বেঁধে ফেল, একটা ভারী কাঠের সিন্দুকে বন্ধ করো, আর তারপর দজলা নদীর সবচেয়ে গভীর অংশে ফেলে দাও। এই কাজ এই রাতেই পুরো হওয়া চাই। ইব্রাহিম কথা শুনেও প্রাণের ভিক্ষে চাইল না। সে শুধু এতটুকুই বলল, হাজি সাহেব, আপনি আমাকে মারতে পারেন, কিন্তু যা আল্লাহ লিখেছেন তা হয়েই ছাড়বে। সিপাহীরা ইব্রাহিমকে ধরে বাইরে নিয়ে গেল। হাজি আব্দুল করিম পাগলের মতো হাসতে থাকলেন। দেখি এখন তোর তাকদীর তোকে কিভাবে বাঁচায়। ওদিকে মিনারে আমনা ঘণ্টার পর ঘণ্টা জানালায় দাঁড়িয়ে কাঁদছিল। সে জানত না কি হয়েছে, কিন্তু তার মন বলছিল যে কিছু খুব খারাপ হয়ে গেছে। ইয়া আল্লাহ, সে দোয়া চাইছিল, ইব্রাহিমকে মাহফুজ রাখুন, সে শুধু একজন নেক দিল মানুষ। রাতের তৃতীয় প্রহর ছিল। সিপাহীরা ইব্রাহিমকে নিয়ে নদী তীরে পৌঁছাল। নদী পুরো জোশে বইছিল, ঢেউগুলো গর্জন করছিল। সিপাহীরা ইব্রাহিমের হাত পা ভারী জিঞ্জির দিয়ে বাঁধল।
তারপর তাকে এক মজবুত কাঠের সিন্দুকে পুরে দিল। সিন্দুকের ঢাকনা পেরেক দিয়ে বন্ধ করে দেওয়া হল। ইব্রাহিম সিন্দুকের ভেতর থেকে শেষবারের মতো আল্লাহর নাম নিল, বিসমিল্লাহ। ইয়া আল্লাহ, আমার জান তোমার হাতে, যা তোমার ইচ্ছা। সিপাহিয়া সেই সিন্দুক তুলল আর 1, 2, 3 বলে নদীতে ফেলে দিল। এক জোরালো ছাপাক আওয়াজ হল। সিন্দুক জলে পড়ল আর ঢেউয়ের সাথে ভাসতে থাকল। ভারী হওয়া সত্ত্বেও কাঠের হওয়ার কারণে তা পুরোপুরি ডুবল না, বরং জলের ওপর ভাসতে থাকল। তকদীর নিজের খেলা খেলছিল। নদীর ঢেউ ইব্রাহিমের সিন্দুককে এক দোলনার মতো দোলাচ্ছিল। সিন্দুক ভাসতে ভাসতে শহরের সীমানা থেকে দূরে বেরিয়ে যাচ্ছিল। অন্ধকার রাতে সেই কাঠের সিন্দুক জলের উপরিভাগে উপরে নিচে দুলছিল। সিন্দুকের ভেতরে ইব্রাহিমের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। জিঞ্জির তার হাতে আর পায়ে বিঁধছিল, কিন্তু তার ঠোঁটে কলমা ছিল আর মনে আল্লাহর নাম। ইয়া আল্লাহ, সে দোয়া করছিল, যদি আমার মৃত্যুর সময় এসে থাকে তবে আমাকে কবুল করে নাও, আর যদি এখনও আমার জীবনে কিছু বাকি থাকে তবে আমাকে বাঁচিয়ে নাও, সব তোমার ইচ্ছা। ওদিকে সিপাহীরা যখন হাভেলিতে ফিরে এলো, তারা হাজি আব্দুল করিমকে খবর দিল, হুজুর, কাজ খতম হয়ে গেছে, ওই কাঠুরিয়া আর এই দুনিয়ায় নেই, নদী তাকে গিলে ফেলেছে। হাজি আব্দুল করিম স্বস্তির নিঃশ্বাস নিলেন। সে নিজের পানপাত্র তুলল আর খুশি মানাল। শাবাশ, সে বলল, আজ আমি তাকদীরকে হারিয়ে দিলাম। ওই দরবেশের ভবিষ্যৎবাণী মিথ্যে প্রমাণ হয়ে গেল। সে নিজের মনে সেই বৃদ্ধ দরবেশকে চ্যালেঞ্জ জানাল, দেখে নাও হে ফকির, তোমার ইব্রাহিম শেষ হয়ে গেছে, আর আমার মেয়ে এখনও আমার কয়েদে মাহফুজ আছে। আমার শক্তি আর দৌলত তাকদীরকে ঝুঁকিয়ে দিয়েছে। কিন্তু সেই বোকা জানত না যে সে ইব্রাহিমকে মৃত্যুর হাতে সঁপে দেয়নি, বরং তাকে সেই গন্তব্যের দিকে পাঠিয়ে দিয়েছে যা আল্লাহ তার জন্য লিখেছিলেন। সারা রাত সিন্ধুক ভাসতে থাকল। সকালের প্রথম কিরণ বেরোল। সিন্ধুক অনেক মাইল দূরে অন্য এক শহরের সীমানায় পৌঁছে গিয়েছিল। এই শহর সুলতান জালালউদ্দিনের সালতানাত বা রাজ্য ছিল। সুলতান খুব নেক, ন্যায়পরায়ণ আর দয়ালু বাদশা ছিলেন। তার প্রজারা তার ওপর খুব খুশি ছিল। কিন্তু সুলতানের মনে এক দুঃখ ছিল, তিনি নিঃসন্তান ছিলেন। তার কোনো সন্তান ছিল না যে তার সালতানাত সামলাবে। সেই সকালে সুলতান জালালউদ্দিন ফজরের নামাজের পর নদী তীরে হাঁটছিলেন। এটি তার রোজকার অভ্যাস ছিল। তিনি নদী তীরে বসে আল্লাহর কাছে দোয়া চাইতেন, ইয়া আল্লাহ, আমাকে এক নেক সন্তান দাও যে আমার পরে এই সালতানাত সামলাবে আর তোমার বান্দাদের ওপর রহম করবে। আজকেও তিনি এই দোয়াই চাইছিলেন। তখনই তার নজর জলে ভাসতে থাকা এক অদ্ভুত সিন্ধুকের ওপর পড়ল। সিন্ধুক কিনারার দিকে আসছিল। এটা কি? সুলতান অবাক হয়ে বললেন। তিনি নিজের সঙ্গী সিপাহীদের ইশারা করলেন, যাও, ওই সিন্দুক বের করো, দেখি তাতে কি আছে। হয়তো আল্লাহ আমার দোয়া শুনে নিয়েছেন। সিপাহীরা জলে নামল আর অনেক কষ্টে সেই ভারী সিন্দুক কিনারায় নিয়ে এলো। সিন্দুক খুব ওজনই ছিল, কারণ তাতে জিঞ্জিরও ছিল। সুলতানের বুক দ্রুত ধুকপুক করছিল। তার ভেতর থেকে এক আওয়াজ আসছিল যে এটি কোনো সাধারণ ব্যাপার নয়, এটি গায়েবী ইশারা। এই সিন্দুক খোলো, সুলতান হুকুম দিলেন। সিপাহীরা হাতুড়ি দিয়ে পেরে কুপড়াল। ধীরে ধীরে ঢাকনা সরানো হল। যখন সিন্দুক খুলল, তখন সেখানে উপস্থিত সকল মানুষ অবাক হয়ে গেল। ভেতরে কোনো খাজানা ছিল না, না কোনো মাল আসবাব, বরং এক জোয়ান ছিলে পড়েছিল যার হাত পা জিঞ্জিরে বাঁধা ছিল। সে বেহুশ ছিল, কিন্তু তার শ্বাস তখনও চলছিল। তার চেহারা মাসুম ছিল আর কপালে নূর ছিল। সুলতানের চোখে জল এসে গেল। তিনি আসমানের দিকে হাত তুলে বললেন, সুবহান আল্লাহ, নিঃসন্দেহে যাকে আল্লাহ রাখতে চান তাকে কেউ মারতে পারে না। এটি তো আমার জন্য আল্লাহর তরফ থেকে তহফা, উপহার। তৎক্ষণাৎ শাহী হাকিমদের ডাকা হল। ইব্রাহিমকে মহলে নিয়ে যাওয়া হল। তার জিঞ্জির কাটা হল, ক্ষতস্থানে মলম লাগানো হল। হাকিমরা তাকে ওষুধ খাওয়ালেন। কয়েক ঘণ্টা পর ইব্রাহিমের হোশ এলো। যখন সে চোখ খুলল, তখন দেখল নিজেকে এক চমৎকার কামরায়। চারদিকে রেশমি পর্দা, সোনার ঝাড় লণ্ঠন আর সুন্দর গালিচা পাতা ছিল। কোথায় আমি? ইব্রাহিম ভাবল, আমি কি জান্নাতে পৌঁছে গেলাম? তখনই সুলতান জালালউদ্দিন তার কাছে এলেন। তার চেহারায় মহব্বত আর দয়ার ভাব ছিল। তিনি ভালোবেসে ইব্রাহিমের কপালে হাত বুলিয়ে দিলেন আর জিজ্ঞেস করলেন, বেটা, তোমার সাথে এমন জুলুম কে করেছে? ইব্রাহিম নিজের পুরো কাহিনী শোনাল। কিভাবে সে এক গরিব কাঠুরিয়া ছিল, কিভাবে তুফানে শেলি মিনারের কাছে পৌঁছল, কিভাবে এক নেক দিল মহিলা তাকে সাহায্য করল, আর কিভাবে তার বাপ তাকে মারার চেষ্টা করল। সুলতান জালালউদ্দিন পুরো কাহিনী মন দিয়ে শুনলেন।
তার চোখে জল এসে গেল। বেটা, সুলতান বললেন, ওই জালিম সওদাগর তোকে মৃত্যুর হাতে সঁপেছিল, কিন্তু আল্লাহ তোকে আমার ঝুলিতে ফেলে দিয়েছেন। তারপর সুলতান ইব্রাহিমের হাত ধরলেন আর বললেন, ইব্রাহিম, আমি বছরের পর বছর সন্তানের জন্য দোয়া চাইছিলাম। আজ আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। আজ থেকে তুমি আমার ছেলে, এই সালতানাতের শাহজাদা, আমার ওয়ারিশ। ইব্রাহিমের বিশ্বাস হচ্ছিল না। যে লোক কাল পর্যন্ত জঙ্গলে কাঠ কাটত, আজ এক সালতানাতের শাহজাদা হয়ে গিয়েছিল। এটি তো শুধু আল্লাহর ইচ্ছাতেই সম্ভব ছিল। কিন্তু হুজুর, ইব্রাহিম বলল, আমি তো এক গরিব কাঠুরিয়া। আমি শাহী দস্তুর বা রাজকীয় নিয়ম কি জানি? সুলতান হাসলেন, বেটা, শরাফত রক্তে থাকে, পোশাকে নয়। তোমার কথায় সত্যতা আছে, তোমার মনে পবিত্রতা আছে, বাকি সব শিখে নেওয়া যাবে। সেই দিন থেকে ইব্রাহিম শাহজাদার মতো লালন পালন পেতে থাকল। তাকে সবচেয়ে ভালো ওস্তাদদের দিয়ে তালিম বা শিক্ষা দেওয়া হতে থাকল। তলোয়ার চালানো, ঘোড়ায় চড়া, কোরআনের তালিম, ফার্সি আর আর্মি ভাষা, সিয়াসত বা রাজনীতির কৌশল সব কিছু শেখানো হল। ইব্রাহিম খুব বুদ্ধিমান আর পরিশ্রমী ছিল। যা তাকে একবার শেখানো হতো তা তার মনে গেঁথে যেত। তার চলন বলনে শাহী মেজাজ জ্বলে এলো, তার কথায় হিকনত চলে এলো। কয়েক মাসেই ইব্রাহিমকে এক শাহজাদার মতো মনে হতে থাকল। কেউ বলতে পারত না যে এটি সেই ছেলে যে কখনো ছেঁড়া পোশাকে কাঠ কাটত। সুলতান জলালউদ্দিন নিজের ফায়সালায় খুব খুশি ছিলেন। তিনি ইব্রাহিমের মধ্যে এক আসল শাহজাদার গুণ দেখলেন। সে দয়ালু ছিল, ন্যায়পরায়ণ ছিল আর গরিবদের দুঃখ বুঝত। এটি আমার সবচেয়ে ভালো ফায়সালা ছিল। সুলতান প্রায়ই বলতেন, আল্লাহ আমাকে একটি ছেলে নয়, একটি নায়েব হীরা দিয়েছেন। 2 বছর কেটে গেল। ইব্রাহিম এখন পুরোপুরি একজন শাহজাদা হয়ে উঠেছিলেন। তিনি সুলতানের সাথে দরবারে বসতেন, ফায়সালা শুনতেন, প্রজাদের সমস্যা সমাধান করতেন। লোকে তাকে নিয়ে খুব খুশি ছিল। কিন্তু ইব্রাহিমের মনের কোনো এক কোণে এখনও আমনার স্মৃতি রয়ে গিয়েছিল। সে রাতে চাঁদ দেখত আর ভাবত, আমনা বিবি কেমন আছেন? তিনি কি এখনও আমার অপেক্ষা করেন? তিনি কি ভাবেন যে আমি মরে গেছি? তারপর একদিন সেই সময় এলো যখন সুলতান জালালউদ্দিন অসুস্থ হয়ে পড়লেন। বার্ধক্য আর রোগ তাকে দুর্বল করে দিল। শাহী হাকিমরা অনেক চিকিৎসা করলেন, কিন্তু কোনো লাভ হল না। সুলতান নিজের শেষ দিনগুলোতে পুরো দরবার ডাকলেন। তিনি ইব্রাহিমের হাত ধরলেন আর বললেন, বেটা, আমার সময় এসে গেছে। আল্লাহ আমাকে ডাক পাঠিয়েছেন, কিন্তু আমি খুশি যে আমি আমার সালতানাত তোমার হাতে ছেড়ে দিয়ে যাচ্ছি। আব্বুজান, ইব্রাহিমের চোখে জল এসে গেল, এমন কথা বলবেন না। বেটা, সুলতান বললেন, মৃত্যু তো সবাইকে আসতে হবে। তুমি শুধু এটা মনে রেখো যে ইনসাফ, ন্যায় দিয়ে রাজত্ব করবে, গরিবদের খেয়াল রাখবে আর আল্লাহকে ভয় করবে। আমি তোমার উপর গর্ব করি। কিছুদিন পরেই সুলতান জালালউদ্দিনের ইন্তেকাল হল। পুরো সালতানাতে শোকের ছায়া নেমে এলো। কিন্তু উজির আর আমিররা মিলে ফয়সালা করলেন যে শাহজাদা ইব্রাহিমই পরবর্তী সুলতান হবেন। ইব্রাহিমকে তখ্তে বসানো হল, তার মাথায় শাহী তাজ রাখা হল। এখন সে সুলতান ইব্রাহিম। লোকে দূর দূরান্ত থেকে এসে নতুন সুলতানকে দেখত। সবাই তার প্রশংসা করত, আল্লাহ আমাদের এক নেক আর দয়ালু সুলতান দিয়েছেন। এই বাদশাহ গরিবদের দুঃখ বোঝেন, কারণ তিনি নিজে গরিবই দেখেছেন। সুলতান ইব্রাহিমের খ্যাতি দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়তে থাকল। তার ন্যায় বিচারের কিস্সা মশহুর হয়ে গেল। কাফেলা তার সালতানাতে ব্যবসা করতে আসত, অন্য বাদশারা তাকে উপহার পাঠাতেন। কিন্তু সুলতান হওয়ার পরেও ইব্রাহিম প্রায়ই নিজের মহলের ছাদে দাঁড়িয়ে সেই শহরের দিকে তাকাতেন যেখানে আমেনা ছিলেন। আমেনা বিবি, সে ভাবত, কাশ আমি আপনাকে বলতে পারতাম যে আমি বেঁচে আছি, কাশ আমি আপনাকে দেখতে পারতাম। আর কিসমত নিজের পরবর্তী মোড় তৈরি করছিল। ওদিকে সেই শহরে হাজি আব্দুল করিম এখনও নিজের অহংকারে বেঁচেছিলেন। তার দৃঢ় বিশ্বাস ছিল যে ইব্রাহিম মরে গেছে আর তার মেয়ে মাহফুজ আছে। কিন্তু তার দৌলতে এখন আর সেই বরকত ছিল না। তার ব্যবসা ঠিক চলছিল না। সে বৃদ্ধও হয়ে গিয়েছিল। একদিন সে এক সওদাগরের কাছে শুনল, পাশের মুলুকে দেশে এক নতুন সুলতান এসেছেন, খুব দয়ালু আর শক্তিশালী। তার কাছে অঢেল দৌলত আছে। তার খ্যাতি সব দিকে ছড়িয়ে পড়ছে। হাজির মাথায় এক শয়তানি বুদ্ধি এলো।
যদি আমি আমার মেয়ে আমনার নিকাহ ওই নতুন সুলতানের সাথে করিয়ে দিই তবে আমার দৌলত আর শক্তি দ্বিগুণ হয়ে যাবে, সে ভাবল। এটা তো খুব ভালো সুযোগ, আমার মেয়ের বিয়ে এক সুলতানের সাথে হবে, ওই দরবেশের কথা মিথ্যে প্রমাণ হয়ে যাবে। ইব্রাহিম তো মরে গেছে, এখন আর কোনো বিপদ নেই। বোকা হাজি জানত না যে সে নিজের বরবাদিকেই নিমন্ত্রণ জানাচ্ছে। তকদির তার জালকে তার নিজের গলার ফাঁস বানিয়ে দিচ্ছিল। হাজি আব্দুল করিম নিজের পরিকল্পনা পাকা করে নিলেন। তিনি নিজের সবচেয়ে দামি তোহফা তৈরি করালেন, হিরে জহরত, রেশমি কাপড়, সুগন্ধি আতর আর সোনা রূপার বাসন। তিনি এক চমৎকার কাফেলা সাজালেন আর সেই পাশের সালতানাতের দিকে রওনা দিলেন যেখানে সুলতান ইব্রাহিমের রাজত্ব ছিল। পথের সারা রাস্তা হাজি নিজের চালাকির ওপর খুশি হতে থাকলেন। আমি খুব বুদ্ধিমান, সে ভাবত। আমি ওই কাঠুরিয়াকে মেরে ফেলেছি আর এখন আমার মেয়ে এক সুলতানের বিবি হবে। তাকদীর আমার কাছে হেরে গেছে। যখন হাজির কাফেলা সুলতানের শহরে পৌঁছল তখন সে দেখল যে এই শহর কতটা খুশহাল আর আবাদ। বাজারে রমরমা, মানুষ খুশি, সব দিকে শান্তি। মহল খুব চমৎকার ছিল, উঁচু মিনার, সোনার গম্বুজ আর মার্বেল পাথরের দেয়াল। বাহ, হাজি ভাবল, এটি তো খুব ধনী সুলতান, আমার মেয়ের ভাগ্য খুলে যাবে। হাজিকে সুলতানের দরবারে পেশ হওয়ার অনুমতি মিলল। যখন সে দরবারে দাখিল হল তখন সে দেখল যে তখতে এক জোয়ান সুলতান বসে আছেন যার মুখে শাহী নেকাব বা মুখোশ আছে। এটি সেই সালতানাতের পরম্পরা ছিল যে সুলতান প্রথম সাক্ষাতে নেকাব পরতেন। হাজি আদবের সাথে সালাম করল আর ঝুঁকে বলল, সুলতানে আলিশান, আমি পাশের শহরের সবচেয়ে বড় সওদাগর হাজি আব্দুল করিম। আপনার খ্যাতি শুনে আমি এখানে হাজির হয়েছি। আমি আপনার জন্য কিছু সামান্য তোহফা এনেছি আর চাই যে আপনি আমার শহরে তাশরিফ আনুন। আমার আর আমার শহরের জমিন আপনার কাদমে পাক হয়ে যাবে। তখতে বসা সুলতান ইব্রাহিম সেই বুড়ো লোকটিকে সাথে সাথে চিনে ফেললেন। এটি সেই জালেম ছিল যে তাকে মারার চেষ্টা করেছিল, তাকে সিন্ধুকে ভরে নদীতে ফেলেছিল। ইব্রাহিমের মনের রাগ তো অনেক ছিল, কিন্তু তিনি সবার ধৈর্য করলেন। তিনি নিজের কণ্ঠস্বর গম্ভীর করে বললেন, হে সদাগর, আমরা তোমার শহরের অনেক প্রশংসা শুনেছি, আমরা তোমার দাওয়াত কবুল করছি। একথা শুনে হাজির খুশির ঠিকানা রইল না। সে মনে মনে ভাবল, ব্যাস, এখন কাজ হয়ে গেছে। যখন সুলতান আমার শহরে আসবে তখন আমি আমার মেয়ের রিস্তা পেশ করব। কিন্তু তখনই সুলতান ইব্রাহিম আরও বললেন, কিন্তু সদাগর সাহেব, আমাদের একটি শর্ত আছে। যখন আমরা তোমার শহরে আসব তখন আমাদের লস্কর সৈন্যদল শহরের বাইরে নয়, বরং সেই টাপুর কাছে ডেরা ফেলবে যেখানে ওই উঁচু মিনারটি তৈরি করা আছে। এ কথা শোনামাত্র হাজির খাম ছুটে গেল, তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। এটি সুলতান ওই মিনারের ব্যাপারে কিভাবে জানলেন, সে ভাবল। তার মনে ভয় ঢুকে গেল। হুজুর, হাজি তোতলাতে তোতলাতে বলল, ওটি তো এক বিরান জায়গা, আপনার লস্করের জন্য শহরে আরও ভালো ব্যবস্থা হতে পারে। না, সুলতান কঠোর গলায় বললেন, আমাদের এটাই ইচ্ছা, হয় তুমি আমাদের এই শর্ত মানো, নয়তো আমরা তোমার শহরে আসব না। হাজির কাছে কোনো উপায় ছিল না। সুলতানের সামনে না বলার হিম্মত তার ছিল না। সে ভয়ে ভয়ে রাজি হয়ে গেল। যেমন হুজুরের হুকুম, আপনার ইচ্ছা। ঠিক আছে, সুলতান বললেন, এখন তুমি যাও, আমরা 3 দিন পর তোমার শহরে পৌঁছাব। হাজি আব্দুল করিম পেরেশান হয়ে নিজের শহরে ফিরে এলেন। তার মনে এক অদ্ভুত অস্থিরতা ছিল। সুলতান ওই মিনারের ব্যাপারে কিভাবে জানলেন? সে বারবার ভাবত, কিন্তু তারপর নিজেকে সান্ত্বনা দিল, হয়তো স্রেফ ইত্তেফাক অথবা অন্য কোনো সওদাগর বলে দিয়েছে। ফিরে এসে সে পুরো শহর সাজানোর হুকুম দিল। রাস্তায় ফুলের পাপড়ি বিছানো হলো, বাড়িগুলোতে রঙিন ঝান্ডা লাগানো হলো, বাজার সাজানো হলো। পুরো শহর জশ্ন উৎসবের প্রস্তুতিতে মেতে উঠল। তারপর হাজি সেই মিনারের দিকে গেলেন যেখানে আমনা কয়েদ ছিল। তিনি নিচ থেকে আওয়াজ দিলেন, আমনা বেটি। ওপর থেকে আমনার দুর্বল আওয়াজ এলো, জি আব্বুজান। বেটি, হাজি বললেন, তোমার তাকদীরের দরজা খুলতে চলেছে। এক খুব বড় সুলতান তোমার সাথে দেখা করতে আসছেন। তিনি তোমার সাথে নিকাহ করতে চান। এখন তুমি এই কয়েদ থেকে আজাদ হবে আর এক মহলের মালিকা হবে। ওপরে আমনা খামোশ দাঁড়িয়েছিল। তার মনে না কোনো খুশি ছিল, না কোনো উৎসাহ। এত বছরের নির্জনতা তাকে ভেঙে দিয়েছিল, আর ইব্রাহিমের হারিয়ে যাবার পর তার জীবনে কোনো আলো ছিল না। আব্বুজান, আমনা ধীরে ধীরে বলল, আমি কাউকে বিয়ে করতে চাই না।
কি আজে বাজে বলছ? হাজি রেগে বললেন, এটি একজন সুলতান, তোমার নাসিবে এটাই লেখা আছে। 3 দিন পর সুলতান ইব্রাহিম নিজের চমৎকার লস্কর নিয়ে শহরে দাখিল হলেন। হাতি, ঘোড়া আর উটের এক লম্বা কাফেলা ছিল। সোনা আর রূপা দিয়ে সাজানো পালকি ছিল। সিপাহীদের কাতার ছিল। লোকে সুলতানের শান শৌকত দেখে অবাক হয়ে গেল। হাজি আব্দুল করিম শহরের বাইরে খুব আদবের সাথে সুলতানকে ইস্তেকবাল করলেন। সুলতান এখনও নেকাবে ছিলেন। সুলতানে আলিশান, হাজি বললেন, আপনার শহরে তশরিফ আনা আমাদের জন্য বড় ইজ্জতের ব্যাপার। চলুন, আমি মহলে আপনার জন্য চমৎকার ব্যবস্থা করেছি। না, সুলতান বললেন, আমাদের লস্কর ওই দ্বীপে ডেরা ফেলবে, আর আমাদের ফৌরন ওই মিনার দেখাও যেখানে তোমার মেয়ে থাকে। হাজির ঘাবড়ানি বেড়ে গেল, কিন্তু সে মানা করতে পারল না। সে সুলতানকে নিয়ে সেই দ্বীপের দিকে চলল। যখন তারা মিনারের কাছে পৌঁছাল, তখন সুলতান হুকুম দিলেন, এই মিনারের দরজা খোলো, ওই দরজা যা বছরের পর বছর বন্ধ আছে। কিন্তু হুজুর, হাজি বলল, এতে তো দরজাই নেই, আমি এটি বিশেষ পদ্ধতিতে বানিয়েছিলাম। আমরা জানি, সুলতান বললেন, এটি ভেঙে দরজা বানাও তৎক্ষণাৎ। মজদুর আর কারিগর ডাকা হল। মিনারের নিচের দেওয়াল ভাঙা হল। যে পাথর আর মাটি দিয়ে ভরাট করা হয়েছিল তা সরানো হল। অবশেষে একটা রাস্তা তৈরি হয়ে গেল। সুলতান ইব্রাহিম, হাজি আব্দুল করিম আর কাজী 3 জন ওপরে মিনারের কামরায় উঠলেন। যখন তারা ওপরে পৌঁছালেন, তখন সেখানে এক সুন্দরী মেয়ে দাঁড়িয়েছিল। তার চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছিল, চোখে গভীরতা ছিল। এটি আমনা ছিল, যে এত বছর এই কয়েদে ছিল। বেটি, হাজি বললেন, ইনি সুলতান সাহেব, ইনি তোমার সাথে নিকাহ করতে চান, নিজের সম্মতি দিয়ে দাও। আমনা নিজের মাথা নাড়াল, তার চোখে জল ছিল। আব্বুজান, সে বলল, আপনি চাইলে আমাকে মেরে ফেলুন, কিন্তু আমি অন্য কাউকে বিয়ে করতে পারব না। আমার মন শুধু তার জন্যই ধুকপুক করে, যে আমার নির্জনতার সাথী ছিল। তখনই সুলতান ইব্রাহিম এগিয়ে এসে বললেন, সেই সাথী কি এক গরিব কাঠুরিয়া ছিল? সুলতানের মুখ থেকে এই প্রশ্ন শুনে আমনার পুরো শরীরে বিদ্যুৎ খেলে গেল। এই আওয়াজ, এই ভঙ্গি, এটি তো, এই আওয়াজ, আমনা কাঁপতে কাঁপতে বলল, এটি তো। ঠিক সেই মুহূর্তে সুলতান ইব্রাহিম নিজের চেহারা থেকে শাহী নিকাব সরিয়ে দিলেন। কামরায় সন্নাটা বা নিস্তব্ধতা ছেয়ে গেল। সামনে কোনো অচেনা সুলতান ছিল না, সামনে সেই ইব্রাহিম দাঁড়িয়েছিল, সেই কাঠুরিয়া যার স্মরণে আমনার রোজ কাঁদত। ইব্রাহিম! আমনার চোখ থেকে খুশির জল বয়ে চলল। সে বিশ্বাস করতে পারছিল না যে এটি সত্যি না স্বপ্ন। জি হ্যাঁ আমনা বিবি, ইব্রাহিম হাসতে হাসতে বললেন, আমি বেঁচে আছি, আল্লাহ আমাকে বাঁচিয়েছেন আর আমাকে এখানে পৌঁছে দিয়েছেন। অন্যদিকে হাজি আব্দুল করিমের চোখ ছানা বড়া হয়ে গেল। তার পায়ের তলা থেকে জমিন সরে গেল। সে টলতে টলতে দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ল। এটি এটি কিভাবে হতে পারে? হাজি বিড়বিড় করল, আমি তো তোকে। ইব্রাহিম হাজির দিকে তাকালেন। তার চোখে রাগ ছিল না, বরং এক গভীর শান্তি ছিল। তিনি বললেন, হাজি আব্দুল করিম, আপনি নিজের দৌলত দিয়ে উঁচু দেওয়াল খাড়া করেছিলেন। আপনি ভেবেছিলেন যে আপনি তকদির বদলাতে পারেন, কিন্তু যা আসমানে লেখা আছে তা হয়েই ছাড়বে। ইব্রাহিম আরও বললেন, আপনি আমাকে যে নদীতে মৃত্যুর জন্য ফেলে দিয়েছিলেন, সেই নদীই আমাকে এক সুলতানের কাছে পৌঁছে দিল। আপনি যে কাঠুরিয়াকে মিটিয়ে দিতে চেয়েছিলেন, আল্লাহ তাকে সুলতান বানিয়ে দিলেন। দেখুন, আজ আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি, এক কাঠুরিয়াও, আবার এক সুলতানও। হাজির পুরো শরীর কাঁপছিল। তার অহংকার, তার জেদ, তার চালাকি সব চুরমার হয়ে গেল। তার সেই দরবেশের শব্দগুলো মনে পড়ছিল, তোমার মেয়ের বিয়ে ইব্রাহিম নামের কাঠুরিয়ার সাথে হবে, যা লেখা আছে তা হয়েই ছাড়বে। হাজি আব্দুল করিম হাঁটুর ওপর ভর দিয়ে জমিনে পড়ে গেলেন। তার চোখ থেকে অনুশোচনার জল ঝরতে থাকল। হে সুলতান, হাজি হাত জোড় করে বললেন, আমি খুব বড় গুনাহ করেছি। আমি আল্লাহর কুদরতকে চ্যালেঞ্জ জানিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে আমি নিজের দৌলত দিয়ে তাকদীর বদলাতে পারি, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে বান্দার তদবীর সেখানেই শেষ হয় যেখান থেকে খোদার তাকদীর শুরু হয়। আমার খুব বড় ক্ষতা হয়ে গেছে, আমাকে মাফ করে দাও বেটা। ইব্রাহিম এগিয়ে এসে হাজিকে কাঁধ ধরে তুললেন। হাজি সাহেব, ইব্রাহিম বললেন, মাফি আল্লাহর কাছে চান, আমার কাছে নয়। আমি তো আপনাকে মাফ করে দিয়েছি, কারণ যদি আপনি আমাকে ওই সিন্ধুকে না ফেলতেন, তবে হয়তো আজ আমি সুলতান হতাম না। আল্লাহ আপনার মন্দ কাজকেও আমার মঙ্গলে বদলে দিয়েছেন।
তারপর ইব্রাহিম আমনার দিকে তাকালেন। আমনা বিবি, তিনি বললেন, এখন এই মিনার যা আপনার ওয়ালেদ আপনাকে দুনিয়া থেকে দূরে রাখার জন্য বানিয়েছিলেন, আসলে এই মিনারই আমাদের সাক্ষাতের কারণ হল। যদি এই দেওয়াল না থাকত তবে হয়তো আমি কখনো এখানে আসতাম না। তাকদীর কয়েদখানাকে মিলনের উপায় বানিয়ে দিল। কাজী সাহেব, যিনি এই সব দেখছিলেন, তার চোখেও জল ছিল। তিনি বললেন, সুবহান আল্লাহ, এটি তো আল্লাহর কুদরতের কারিশমা। কাজী সাহেব, সুলতান ইব্রাহিম বললেন, আপনি কি এখানে এই মিনারেই আমাদের নিকাহ পড়াতে পারেন? নিশ্চয়ই সুলতান সাহেব, কাজী বললেন। তৎক্ষণাৎ সেই মিনারের কামরায়, যেখানে কখনো মায়ুসী, হতাশা আর নির্জনতার বাস ছিল, কাজী সাহেব ইব্রাহিম আর আমনার নিকা পড়ালেন। আমনা বিনতে আব্দুল করিম, তোমার কি ইব্রাহিম বিন জালালউদ্দিনের সাথে নিকাহ কবুল আছে? আমনা অশ্রুসজল চোখে বলল, কবুল আছে। সুলতান ইব্রাহিম বিন জালালউদ্দিন, আপনার কি আমনা বিনতে আব্দুল করিমের সাথে নিকাহ কবুল আছে? কবুল আছে, ইব্রাহিম বললেন। আলহামদুলিল্লাহ, কাজী বললেন, নিকাহ মুবারক হোক। সেই বিরান মিনার খুশি আর বরকতে প্রতিধ্বনিত হয়ে উঠল। নিকাহার পর সুলতান ইব্রাহিম এক ফরমান জারি করলেন, এই মিনার এখন আর ভাঙা হবে না, এর সব দরজা খুলে দেওয়া হোক। একে মিনারে তাকদীর নাম দেওয়া হোক। এই মিনার আগামী প্রজন্মের জন্য এক শিক্ষা হয়ে থাকবে যে মানুষ চাইলে যত উঁচু দেওয়ালি খাড়া করুক না কেন, তাকদীর নিজের রাস্তা নিজে বানিয়ে নেয়। তারপর সুলতান হাজি আব্দুল করিমকে বললেন, হাজি সাহেব, আপনার মেয়ে এখন সোনার খাঁচায় নয়, বরং আমার হৃদয়ে আর আমার সালতানাতের মহলে আজাদ থাকবে। হাজি ইব্রাহিমের হাতে চুমু খেলেন আর নিজের মেয়েকে সজল চোখে বিদায় জানালেন। সে একজন ভেঙে যাওয়া মানুষ ছিল, তার অহংকার ভেঙে গিয়েছিল, কিন্তু হয়তো সে নিজের ভুল বুঝতে পেরেছিল। সুলতান ইব্রাহিম নিজের বিবি আমনাকে নিয়ে নিজের সালতানাতে ফিরে গেলেন। পুরো শহরে জশ্ন মানানো হল। লোকে বলল, এটি আল্লাহর কারিশমা, এক গরিব কাঠুরিয়া সুলতান হয়ে গেল, আর এক কয়েদে থাকা মেয়ে মালিকা হয়ে গেল। আমনা এখন আজাদ ছিল। সে নিজের মহলের বাগানে ঘুরে বেড়াত, পাখিদের দানা দিত, গরিবদের খয়রাত বা দান বিলত। ইব্রাহিম তাকে সেই সব দেখাত যা সে কখনো স্বপ্নে দেখেছিল, জঙ্গল, নদী, বাজার, মেলা। ইব্রাহিম, একদিন আমনা জিজ্ঞেস করল, আপনার কি কখনো মনে হয় যে যদি আমার আব্বু আপনাকে মারার চেষ্টা না করতেন তবে কি হতো? ইব্রাহিম হাসল, তবে হয়তো আমি আজও একজন কাঠুরিয়া হতাম, আর আপনি আজও ওই মিনারে কয়েদ থাকতেন। আল্লাহ আমাদের মুশকিলগুলোকেই আমাদের নাজাতের রাস্তা বানিয়ে দিয়েছেন, আর এইভাবে তকদির নিজের খেলা পুরো করল। শিক্ষা ও উপদেশ। এই কাহিনী আমাদের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। ১. অহংকারের পরিণাম। অহংকারের পরিণাম সবসময় খারাপ হয়। হাজি আব্দুল করিমের নিজের দৌলতের ওপর এত অহংকার ছিল যে সে ভেবেছিল সে তকদির বদলাতে পারবে, কিন্তু তার সব চেষ্টা বেকার প্রমাণিত হল। ২. তকদিরের লিখন। যা আসমানে লেখা আছে তা জমিনের কোনো শক্তি মুছতে পারে না। তকদির আল্লাহর হাতে। মানুষ তদবির করতে পারে, কিন্তু তকদির আল্লাহর ইচ্ছাতেই হয়। ৩. আল্লাহর উপর ভরসা। ইব্রাহিম এক গরিব কাঠুরিয়া ছিল, তার কাছে না দৌলত ছিল না শক্তি, কিন্তু তার আল্লাহর ওপর বিশ্বাস ছিল, আর আল্লাহ তাকে কঠিন থেকে কঠিন সময়ে বাঁচিয়েছেন। ৪. বিপদই রহমত। কখনো কখনো আমাদের সবচেয়ে বড় বিপদগুলোই আমাদের সবচেয়ে বড় নেয়ামতের দরজা খুলে দেয়। যদি ইব্রাহিমকে নদীতে না ফেলা হতো তবে সে সুলতান হতো না। ৫. মানুষের মর্যাদা। মানুষকে কখনো তার গরিবি বা অবস্থানের কারণে ছোট ভাবা উচিত নয়। আজকের কাঠুরিয়া কালকের সুলতান হতে পারে। তার তকদিরে যা লেখা আছে তা হয়েই ছাড়বে। মানুষের উচিত যে সে নেকির পথে চলবে, সবর রাখবে, আর আল্লাহর ওপর ভরসা রাখবে, যেমনটি কোরআন শরীফে ফরমানে বা বলা হয়েছে। আর হতে পারে যে তোমরা কোনো জিনিসকে অপছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য উত্তম। আর হতে পারে যে তোমরা কোনো জিনিসকে পছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য মন্দ। আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না। আপনারা যদি এই কাহিনী পছন্দ করে থাকেন তবে একে নিজের বন্ধুদের আর পরিবারের সাথে শেয়ার করবেন। এই কাহিনীর শিক্ষাগুলো নিজের জীবনে কাজে লাগানোর চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান। আমিন।